রেশন দুর্নীতিতে হাজার কোটি টাকার লেনদেন হয়েছে ধৃত তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার দাদা আলিফ নূরের মাধ্যমে। আর্থিক লেনদেন হয়েছে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গেও। শনিবার ব্যাংশাল কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। সূত্রের দাবি, এই সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও 2 রেশন ডিস্ট্রিবিউটর ও 4টি সংস্থার বিরুদ্ধে তথ্য জমা দিয়েছেন এজেন্সির অফিসাররা। Monet Passport, French artistry in perfumes. Never let go. রেশন দুর্নীতি কাণ্ডে 2 আগস্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হন তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার দাদা আলিফ নূর। ইডি সূত্রে দাবি, এরপরই তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসে এই 2 ভাই সম্পর্কে। 400টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা নয়-ছয় করা হয়েছে বলে দাবি করা হয় ইডি সূত্রে। এর আগে রেশন দুর্নীতি কাণ্ডে মূল চার্জশিট ও 3টি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ইডি। ইডি সূত্রে দাবি, শনিবার ব্যাংশাল কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে 157 পাতার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় তারা। সেই সঙ্গে দেওয়া হয় প্রায় 3000 পাতার নথি। রেশন দুর্নীতি মামলাতে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হলো ইডির তরফে। শনিবার ব্যাংশাল আদালতে আলিফ রহমান এবং আনিসুর রহমানের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি, যেখানে প্রায় 1000 কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে। যেখানে বলা হয়েছে যে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, এবং বাকিবুর রহমানের কালো টাকা, অর্থাৎ আলিফ রহমান এবং আনিসুর রহমান এবং তাদের 4টি ডিস্ট্রিবিউটর সংস্থার মাধ্যমে সেই টাকাকে কার্যত সাইফন করা হয়েছে বা পাচার করা হয়েছে। শুধু লিখে দিলেই তো হলো না। কেন্দ্রীয় এজেন্সি বা ইনভেস্টিগেটিং এজেন্সি অনেক সময় বা অধিকাংশ সময় এই বেল অপোজ করার সময় বা চার্জশিটে নানা ধরনের গল্প কথা দিয়ে দেয়, যেগুলো পরে ট্রায়ালের সময় প্রমাণ হয় না। ফলে তারা যা দিচ্ছেন সেটাকে প্রমাণ করার দায়িত্ব তাদের, আর যাদের বিরুদ্ধে কথা বলছেন এর জবাব দেওয়ার দায়িত্বটা তাদের এবং তাদের আইনজীবীদের। লেনদেনের গল্প তো অনেক দিন ধরে চলছে। বাকিপুর তো এখন আবার বেলে ছাড়া পেয়ে গেছে। ফেরার পরে তো একদম মানে বীর সম্বর্ধনা যেরকম হয়, মানে মনে হচ্ছে যুদ্ধ জয় করে ফিরেছে। এত চারিদিকে বাজি ফাটলো, উৎসবে মেতে উঠলো মানুষ। এইসব গল্প শুনে 100-150 কোটি টাকার গল্প শুনে আমরা কি করব? আমরা চাই অপরাধীরা ধরা পড়ুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই মানুষের দাবি। সোমবার ফের ইডির বিশেষ আদালতে রয়েছে এই মামলার শুনানি। সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।